আসসালামু আলাইকুম, কেমন আছেন সকলে? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো আজকে আমি কথা বলবো, অনেকদিন পর একসাথে দেখতে পেলাম শাকিব খান এবং নিশা সওদাগরকে। তো আমরা কিন্তু তাদেরকে পেয়েছি জিমে, তো তারা জিম করতেছে। তো এখান থেকে কিন্তু একটি ফটো আমাদের মাঝে এসেছে, তো সেটা দেখে আজকে আমি এই ভিডিওটা বানিয়েছি। তো আজকের ভিডিওতে কথা বলবো শাকিব খান এবং নিশা সওদাগরকে নিয়ে। তো এভরিওয়ান, ভিডিওটি না টানিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। বাংলাদেশে একজনই বিলিয়ান আছে, তার নাম নিশা সওদাগর। নিশা সওদাগরকে কার কাছে কেমন লাগে আমি জানি না, কিন্তু আমার কাছে নিশা সওদাগর বেস্ট। তো বেস্ট একজন বিলিয়ান আমার কাছে। নিশা সওদাগর যে পার্টগুলা করে সেই প্রতিটা পার্ট কিন্তু আমার কাছে দারুণ লাগে, প্রতিটা পার্ট কিন্তু আমার কাছে অসাধারণ লাগে। তো আমরা কয়েক বছর ধরে শাকিব খানের পাশে নিশা সওদাগরকে পাইতেছি না, তার জন্য কিন্তু কার কেমন লাগে আমি জানি না। কিন্তু একটা সময় ছিল যখন আমরা ছোটোবেলার থেকে এখন পর্যন্ত আর 2 বছর আগেও দেখেছি যে প্রতিটা সিনেমায় শাকিব খান এবং নিশা সওদাগর থাকতো। একই বিলিয়ান নিয়ে যে প্রতিটা সিনেমাতে কাস্টিং করানো হবে, এই বিষয়টা আসলেই ভালো না। এটা আমিও দেখতে পারি না। কিন্তু ভাই, একজন মানুষ যদি ছোটোবেলা থেকে একজন মানুষ সিনেমা করতে করতে এরকম কাহিনী এরকম জায়গায় চলে গেছে যে তার যে কোনো পার্ট আমাদের কাছে ভালো লাগে, তাকে তো অবশ্যই আমরা সিনেমায় দেখতে চাই। তো এই বিষয়টাই ঘটেছে নিশা সওদাগর এবং শাকিব খানের সাথে। তো আগামী 2 বছর ধরে আমরা লিডার আমি বাংলাদেশ সিনেমার পর কিন্তু আর কোনো সিনেমাতে নিশা সওদাগরকে আমরা এরকমভাবে শাকিব খানের পাশে কিন্তু পাই নাই। তো আমি চাই যে যতদিন শাকিব খানের সিনেমাতে নিশা সওদাগরকে অবশ্যই নেওয়া হোক, কারণ নিশা সওদাগর এবং শাকিব খান একটা সময় ছিল যখন প্রতি মুহূর্তে আমরা সিনেমা দেখলে নিশা সওদাগর এবং শাকিব খানকেই পেতাম। তো এখনও আমরা তাদেরকে একসাথে দেখতে চাই। তো আগামীকাল কিন্তু নিশা সওদাগর এবং শাকিব খানের জিম থেকে একটি ফটো বের হয়েছে। তো এই ফটোটি বের হওয়ার পরে কিন্তু নেট জগতে ভাইরাল হয়ে গেছে। তো আমরা এখানে দেখতে পাইছি শাকিব খান এবং নিশা সওদাগর এখানে জিম করতেছেন। মূলত তুফান সিনেমাতে নিশা সওদাগর বিলিয়ান হিসাবে থাকতে যাচ্ছেন। ইতিমধ্যে আমরা জেনে গেছি এই শুটিংকালীন সময় তারা শুটিংয়ের ফাঁকে ফাঁকে কিন্তু জিমও করতেছেন। অনেকেই আছেন যারা কিন্তু এই পিকচারটার নিচে হারিয়ে দিতেছেন। তো আমি এক কথাই বলবো যে অনেকেই বলতেছে যে তারা সারা বছর চলে যায়, তারা এক মুহূর্তের জন্য জিম করে না, এবার সিনেমায় ঢুকে শুটিংয়ে ঢুকে এখন কেন জিম করতেছে। তো এই বিষয়টা নিয়ে আমি একটু বলে নিই, কারণ এটা দেখেন, একটি সিনেমাতে ঢুকে জিম করা মানে শরীর ঠিক রাখা। তো জিম করলে আপনারা জানেন শরীরটা একটু ইজি থাকে এবং শরীরটা একটু জিম করলে শরীরটা একটু ভালো থাকে, বডিটা একটু হেলদি থাকে তো এখানে যদি একটি সিনেমাতে ঢুকে আপনি যদি জিম করেন, আপনার শরীরটা পাতলা লাগবে। ধরেন ফাইটিংয়ের বেলায় আপনার শরীরটা পাতলা দরকার, কারণ অবশ্যই একজন বিলিয়ানের শরীরটা সবসময় পাতলা রাখার দরকার। অথবা তারা আহামরি কোনো বডি বানাতে পারবে না, কিন্তু তারা শরীরটাকে স্লিম রাখতে পারবে। তো এই বিষয়টা মূলত আসে শুটিংয়ে যায় দেখি আমরা অনেক হিরো বাংলাদেশের অনেক বিলিয়ানকে জিম করেন। তো এই বিষয়টা এটার জন্যই করে, আপনিও যদি একদিন একটু পরিশ্রম করেন, শরীরটা কিন্তু রাত্রে অনেক পাতলা লাগবে। তো ওরাও জিম করলে হয়তো বা শরীরটা একটু পাতলা লাগে, এবং যে কোনো কাপড় চাপড় বিনলে যাতে পেট এবং শরীরের সাথে মিশিং খায়, তার জন্য কিন্তু তারা জিম করে। এটা নিয়ে আসলে মন্তব্য করার কিছুই নাই, কারণ জিম করলে শরীর পাতলা থাকে। তো এটা নিয়ে মন্তব্য করবেন না। অনেকদিন পর নিশা সওদাগর শাকিব খান জিমে গেছেন, এটা আমাদের আনন্দের বিষয়। এভরিওয়ান, অবশ্যই বলতে হবে নিশা সওদাগর অবশ্যই একজন ভালো অভিনেতা। বিলিয়ানের চরিত্রের দিক দিয়ে নিশা সওদাগর কিন্তু টপ 1-এ আছে। তো ওনাকে তুফান সিনেমায় নেওয়া হয়েছে, তো এটা আমার কাছে অনেক ভালো লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং একটি কথা বলে রাখি, এখন পর্যন্ত কিন্তু বাংলাদেশে এরকম কোনো বিলিয়ান নেই। নিশা সওদাগর হিজ এ বেস্ট একজন বিলিয়ান। তো এটাই আমি বলতে ছুটে এসেছি এই ভিডিওটা নিয়ে। তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আমার কাছে মনে হয়েছে নিশা সওদাগর শাকিব খানের সাথে তুফান সিনেমায় আছে, এই সিনেমাটা যেন আরও অনেক অনেক উপরে এবং এক্সাইটেড। আমার কাছে মনে হয়েছে এই সিনেমাটা দেখার জন্য আমি আরও বেশি আগ্রহিত হয়ে গেছি। তো আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করতে ভুলবেন না, ভিডিওটি লাইক করবেন, শেয়ার করতে ভুলবেন না, কারণ অন্য বন্ধু বান্ধবের কাছে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এই পর্যন্তই। আসি, আল্লাহ হাফেজ।